বর্তমানে রূপস দ্বীপে বসবাস করি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তাজুল ইসলাম। আমি রূপসদ্বীপ বৃন্দাবনের ছাত্র হয়ে আজ গর্বিত। 2005 সালের পরে 20 বছর পরে আজকে সবার সামনে উপস্থিত হলাম। আমার কাছে অনেক আনন্দ লাগতেছে, আর যারা এই অনুষ্ঠান আয়োজন করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আমি বর্তমানে এলাকায় কিছু ব্যবসা করছিলাম, এলাকা থেকে ঢাকা যমুনা ফিউচার পার্কে একটা মোবাইল বিজনেসের সাথে জড়িত আছি। যদি ঢাকাতে কেউ যান আমাদের শপে ইনশাল্লাহ দেখা করবেন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সালেম মুসা, আমার গ্রাম মিরপুর। যদি স্কুলের স্মৃতিচারণ বললে সবচেয়ে মজার একটা বিষয় ছিল, আমি যখন ঢাকা থেকে এসে রূপসদ্বীপ বৃন্দাবনে ভর্তি হলাম, তখন শ্যাম্পু স্যার নামের একটা স্যারের গালি শুনে আমি অবাক হয়েছিলাম। ঠিক আছে, এটা আমার কাছে খুব মজার ছিল, এবং পরবর্তীতে যত ক্লাস করছে মানে স্মৃতির মধ্যে এটা সবচেয়ে বেশি ভাসে, শ্যাম্পু স্যারের গালিগালাজ। ঠিক আছে, উনি হয়তো বা নেই, এটা নেগেটিভ না, আমাদের জন্য একটা আনন্দের খোরাক ছিল। এটা আমার কাছে এখনো খুব মনে পড়ে। আর বন্ধুদের সাথে কিছু বন্ধুর সাথে দেখা হয়েছে, যেমন আমার একটা বন্ধু পিছনে বসে আছে, তার সাথে আমার দেখা হয়েছিল পিটিআই ট্রেনিং এ। তার চরিত্র সম্পর্কে কিছু নাই বলি, এই বন্ধুদের সাথে যখন দেখা হয় তখন খুব ভালো লাগে। আর এখানে মেয়ে বন্ধুদের সাথে আমার কোনো পরিচয় নেই, কিন্তু ছেলে বন্ধুদের সাথে পরিচয় আছে। এখানে আসার পরে মেয়ে বন্ধুদের সাথেও পরিচয় হচ্ছে আস্তে আস্তে, এটা খুব ভালো লাগছে। আমি এখন বর্তমানে কর্মস্থল হচ্ছে হোমনা ভূমি অফিসে আছি। আগে আমি প্রাইমারি স্কুলে ছিলাম, অনেকেই প্রায় শিক্ষক হিসেবে চিনে। ওকে, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর মিরপুরে সবাইকে দাওয়াত রইল, আমার বাড়িতে যে কোনো সময় যাবেন, যাওয়ার সময় হয়ে যাবো। ওকে ওকে বন্ধু, তোমার দাওয়াত। ওকে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। সবাইকে, আমি মেহেদী হাসান বাবু, রূপসদ্বীপ গ্রামে আমার জন্ম। 2005 সালে স্টুডেন্ট ছিলাম আর কি। তো সবাই আজ দীর্ঘ 20 বছর পরে একত্রিত হলাম, আনন্দ লাগতেছে, ভালোই লাগতেছে। সবার মঙ্গল কামনা করতেছি, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আমি কামরুল হাসান ইমন। আমি ছোটখাটো একটু ঢাকা বিজনেস করি, ঢাকা উত্তরার। দীর্ঘ 20 বছর পর বন্ধুদের সাথে এবং বান্ধবীদের সাথে একসাথে হওয়াতে অনেকটা আনন্দিত। আমি সকাল ভোরবেলা রওনা দিচ্ছি, যে বন্ধুদের সাথে অনেক বছর পর আমার দেখা হবে। যে আনন্দ, ঈদের থেকেও অনেক আনন্দ মনে হচ্ছে আমার কাছে। জানি না কার কাছে কেমন লাগতেছে, সবার একসাথে হওয়াতে আমার খুবই গর্বিত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম, আমি মুবারক হোসেন, বাড়ি বেলানগর। রূপসদ্বীপ বাজারে আমার একটা ছোট্ট ব্যবসা আছে, আইসক্রিম ফ্যাক্টরি, এবং সুজনে কিছু আইসক্রিম নিয়ে আসছি সবার জন্য। এখানে আইসক্রিম 2 ধরনের আছে, একটা মিল্ক, একটা অরেঞ্জ। মিল্কটা হচ্ছে দুধের, আর অরেঞ্জটা যে একটু টক লাগবে। আমার অনেক বাবিরা আছে এবং বান্ধবীরা বলছিল রিকোয়েস্ট যে আমাদের জন্য একটু অরেঞ্জ হলে ভালো হবে, এই জন্য 2টাই নিয়ে আসি। আরো অনেক কোয়ালিটি আছে, যদি ভবিষ্যতে আর কোনো সময় সুযোগ হয় তাহলে খাওয়াবো। আর স্মৃতিচারণ বলতে আমরা 2005 ব্যাচ অনেক খেলাধুলা করেছি। স্কুলের ইতিহাসে 2005 ব্যাচ সর্বপ্রথম চ্যাম্পিয়ন, যখন আমরা 2001 সালে 6-এ ছিলাম। 8-এ থাকতে আমরা রানার্স আপ, 9-এ থাকতে রানার্স আপ, 10-এ থাকতে চ্যাম্পিয়ন। আমরা 4বার বিজয়ী খেলা উত্তীর্ণ হয়েছি, এবং সকলের প্রতি আমরা অনেক কৃতজ্ঞ। অনুষ্ঠানটা হয়তো আরো সুন্দরভাবে করার ইচ্ছা ছিল, কিন্তু করতে পারি নাই। সময়ের ব্যাপার, লোকের ব্যাপার, কারণ সবাই তো কর্মজীবনে ব্যস্ত, যে কারণে অনুষ্ঠানটা একটু এলোমেলো হয়ে গেছে। ভবিষ্যতে যদি আমরা আরো বড় করে অনুষ্ঠান করতে পারি, সবাইকে অবশ্যই থাকার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম, আমি বিলাল হোসেন, সহকারী শিক্ষক, একানাগর এসএসডিবি মডেল হাই স্কুল। আমার পক্ষ থেকে সবার জন্য শুভেচ্ছা। আমরা যাতে সুন্দর একটা অনুষ্ঠান করতে পারি এবং অনুষ্ঠানটাকে আরো সার্থক ও সাফল্যমণ্ডিত করতে পারি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাইম, রূপালী ব্যাংক পিএলসিতে কর্মরত আছি, হেড অফিস। মূলত আমি ট্রেজারিতে ফরেন এক্সচেঞ্জ ডিলিং নিয়ে কাজ করি। যদি মানে পাসপোর্ট এন্ডোর্সমেন্ট অথবা যে কোনো ফরেন কারেন্সির কোনো ধরনের প্রয়োজন পড়ে, যে কোনো সময় আমাকে নক দিতে পারেন। যদি আমি বেচাকেনা করি না, বাট ব্যাংক থেকে কাজ করি আর কি। আর স্মৃতিচারণের প্রোগ্রামে আসলে স্মৃতি নিয়ে কথা বলা উচিত। আমি মূলত জামিয়া স্কুলে ছিলাম, যেহেতু সবার সাথে এখানে যারা উপস্থিত আছি সবার সাথে হয়তো আমার ওইরকম পরিচিত নাই আসলে, কিন্তু আমরা যারা আছি সবাই এখানে জামিদা বৃন্দাবন মানে এক মিলবন্ধনে 2005 একসাথে আমরা পরীক্ষা দিয়েছিলাম। আমি সবাইকে মানে আমার সাথে যারা ছিল অনেকে এখানে আসে নাই, যাদের সাথে একটু বেশি পরিচিত, সবাইকে অনেক অনেক মিস করতেছি, এটা বাস্তব কথা। আর দ্বিতীয়ত যাদের সাথে চলাফেরা করি এখন, মানে বর্তমানে যারা আছে বা ভবিষ্যতে যারা আসবে, মানে সবার জন্য শুভকামনা এবং অনুষ্ঠান যাতে সুন্দরভাবে হয় সে প্রত্যাশা রইল। আসসালামু আলাইকুম।